আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, এটা তো একদিন তোমার এই কবরস্থানেই পৌঁছায় দিল, কবরস্থানে পৌঁছায় দিল। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া, হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি। যখন দুনিয়া মোটামুটি গুছাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া গুছাইতে পারে নাই অতৃপ্ত। অতএব অসংখ্য মানুষকে শুনবেন, দুনিয়া গুছাইয়ে ফেলছে, 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, আল্লাহর রহমতে রাস্তার লগে কুতুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে, খালাস জিন্দেগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে, তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইছে, পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়ায় আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ। তো চাচা কবর, হাসরের ময়দান, ফুলসেরাত, মিজান, আমল নামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? কই সেগুলোর কথা দিয়ে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো খুব বুঝলা বান্দা, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইল। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে, এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অস্থির ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছো, জীবন উপভোগ করতেছো, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখিরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাপ, কিছুই মনে করে, কিছুই মনে করে, কিছুই মনে করে। এরই নাম জিন্দেগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া, এখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কোরআন শরীফের আমি 2টা কথা বলি। একটা কোরআন শরীফের আয়াত আছে, আমার বাপ আপনাদেরকেও শুনাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা বার চোখের পানি ফেলেন, মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন। আল্লাহ কোরআনে বলছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলে, বান্দা, এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো। 23 বছরে আমি আমার রাসূলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য। এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, 80 বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 89 বার, 8, 9, 89 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 89 বার ডাকছে। 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার, এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে
এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম, এত ভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে, এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা, তুমি বলো। বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তে? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? আহা, কবরে যাবেন কোন দিন? তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দেগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, এ আমার ইমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাশরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছে? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম, সারা রাত এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কাঁদতে কাঁদতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম, উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নাত কই? কেমনে এমনে ভুলে গেলা উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এত বড় অপমান কেমনে করলা?
কি জবাব দিবেন? বলো ভাই, আমার কথা শেষ ভাই। কি জবাব হইতে পারে তখন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা? নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে? আর কত রক্ত ঝরাইতাম আমি? 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। প্রিয় বন্ধু, আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে, আর তুমি আর আমি নিরাপদ থাকবো, এটা ছিল, এটা যারা ভাবছিলা, আজ ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা এটা প্রমাণ করে দেখাইছে। ইসকনের গুন্ডারা, ওই হিন্দু সন্ত্রাসীরা, এরা প্রমাণ করে দিছে তোমাদের আমাদের সবাইকে, যে মুসলমানের বাচ্চা সুযোগ পাইলে তোদের কাউকে ছাড়বো না। এজন্য আমার মুসলমান ভাইয়ের, শহীদ সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তাজা রক্তে চট্টগ্রামের জমিনে এই ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে এই 92% মুসলমানের বাংলাদেশে, যে দেশে কালেমার উচ্চে ফজরের আযানে যে দেশে ভোর হয়, যে দেশের কোটি কোটি জনগণ মুসলমান, সে দেশে প্রকাশ্যে দিবালোকে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা, এরা আমাদের মুসলমান একজন অ্যাডভোকেটকে জবাই করে ফেলছে। শুনেছো বন্ধু? এটা কি ভাবছো? জিন্দেগি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব? তুমি কোনোদিন মুসিবতে পড়বা না? না, হ্যাঁ, এইভাবেই মনে করছো জিন্দেগি, এই রং তামাশার জীবনটাই শেষ। বাপ কিছু বলে না, মা কিছু বলে না, স্ত্রী, স্বামী, সন্তান সব আলাদা আলাদা, সবাই সবার মন মতো চলতেছো। ভাইয়া, এরই নাম জীবন? বেঈমান বুঝাই দিছে, এই জমিনে রক্ত ঝরাইয়া বুঝাইছে। অনেক মানুষ তো বলে সবসময়, আমরা হুজুররা কেন চিল্লাই, আমরা কে এত কিছু চিল্লাই? আরে বন্ধু, আমরা তো এই কথাই বুঝাইতে চাই যে কাফের বেঈমান সুযোগ পাইলে হুজুর, পাবলিক, জনগণ কাউরে ছাড়বে না। নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না, কথা বলেন না কেন? তো ওরে জবাই করলো কেন? ওরে জবাই করলো কেন? এই বাংলাদেশে কত মুসলিম নেতা, আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে, ওলামায়ে কেরামকে আপনার জেলখানায় পুরাইছে, বছরের পর বছর করে ফেলে রাখছে। কই বাংলাদেশের মুসলমান তো কোনদিনের বিনিময়ে কারো রক্ত ঝরায় নাই। তাহলে ওই বেঈমানরা, তাদের একজন কাফের, ওই চরিত্রহীন, তার নামে অসংখ্য নারী নির্যাতন, শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে, তারে বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে। এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে জলজ্জন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে। আজকে আবার পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আটা বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমকায়, আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে। আলু তার আব্বার, পেঁয়াজ কি ইন্ডিয়ার আব্বার? কথা বলো না মিয়া। তাইলে কিসের ভয় দেখায়? 110 কোটি জনগণ তাদের, আরে মুসলমান তো 110 কোটিকে ভয় পায় না, 210 কোটিকে ভয় পায় না। আমাদের সংখ্যা হিসাব না, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে? বলো যুবক, আরো জোরে বলো যুবক, দাঁড়াও বলো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, তাকবীর বলো জওয়ান, তাকবীর বলো জওয়ান, জোর সে বলো জওয়ান। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, নারায়ে
যাবে, এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। বলো এদেশ ইমানদারের, এদেশে কালেমার পতাকাই উঠবে। এদেশে হিন্দু থাকুক মানা নাই, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ, তোমরা হুঙ্কার ছাড়বা তো ইনশাআল্লাহ। কলিজার খুন দিয়ে হলেও মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। বসো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান হারে না, ইমান মরে না, ইমান মরে না, ইমানদার মরে না। ইমানদার শহীদ হয়, আর শহীদ মরে না, শহীদ বেঁচেই থাকে। শহীদ কি থাকে বলেন না? বেঁচেই থাকে, বেঁচেই থাকে। আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম, দোস্ত আমার, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর লোভ ছেড়ে দাও। বন্ধু, আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে ছড়াইয়া বলতাম, আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম। কেমনে বললে বুঝতা তোমরা? কেমনে বললে বুঝতা? কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই। দিন বাঁচানো, ইমান বাঁচানো, ইসলাম বাঁচানো। আগামী জেনারেশন, আমার 3 বছরের বাচ্চা আছে, অনেকের ঘরে 2 বছরের বাচ্চা আছে, কোলের বাচ্চা আছে। আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা, আমাদের স্ত্রী সন্তান, আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে, ইমান নিয়ে বাঁচতে পারে। এটাই হবে সাধনা। আমাদের সন্তান, আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে। এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি, আল্লাহকে সেজদা না করি, আল্লাহর নাফরমানি করি, তাই আমার বন্ধু, আমার বাপ, আমাদের উপরে আযাব আসবে, আমাদের উপরে আযাব আসবে। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো। কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরেও বুঝাবো, জাহান্নামেও বুঝাবো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে, বান্দা, আজকে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, উলামায়ে কেরামের কথা শুনে, না দেখেই যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করতা, ভালো হতো, ভালো হইতো। বান্দা, আজকে বিশ্বাস করলে, বুঝে নিলে, আমল করতে পারতা। নয়তো লাতারাবুন্নাল জাহিম, একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা, সব বুঝবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস হবে, কিন্তু সেদিন আর লাভ হবে না। সেদিন আর কি হবে না ভাইয়া? লাভ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছ, ফুল, ফল, ফসল, তোমার চোখের পলক, হাতের নড়াচড়া, তোমার নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার। আল্লাহ বলেন, আমি যা দিয়েছি, আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করব। আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না বান্দা। তুমি শুনছো আমি গাফুর, কিন্তু এটাও জানো তুমি আমি কাহ্হার। তুমি এটা শুনছো আমি রহমান, এটাও শুনো আমি জব্বার। আমি যুন্তিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রচন্ড শাস্তিদাতা, আমার আযাব বড় ভয়ানক। এজন্য ভাই আমার, বন্ধু আমার, চলো আজকে নিয়ত করি, কবরবাসীদের জন্য আমরা দোয়া করি, আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি। বলি ইনশাআল্লাহ। আমার যে প্রিয় ভাই এখন বসছে, যে ভাই বয়ান করবে, দোস্ত আমার, আমি হাত জোড় করে তোমাকে বলি, এই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এই নওজোয়ান অনেক সুন্দর বয়ান করে, অনেক সুন্দর, অনেক সুন্দর। কোরআন সুন্নাহর আলোকে 100 কোরআন সুন্নাহর আলোকে কথা বলে। ব্যক্তিগতভাবে আমি নিজে তার বয়ান শুনি, আমিও তার ভক্ত, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার হাত জোড় করে অনুরোধ, ছেলেরা তোমরা আমারে যদি মহব্বত কইরা আইসা থাকো, আল্লাহর জন্য আসছো, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আমার অনুরোধ তোমরা সবাই বসো, বৈশা মাওলানার কথা শুনে, উলামায়ে কেরামের সবগুলো নসিহত শুই না, দোয়া মুনাজাত করে আমরা যাওয়ার চেষ্টা করব। আগামী 10 তারিখ, 11 তারিখ, এই মাসের 10, 11 এই 2 দিন
কুড়াখাল গ্রামে আমাদের মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলে আমারও প্রথম দিন 10 তারিখ দাওয়াত আছে, দ্বিতীয় দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এই মৌলানা সাহেব মুফতি ইউসুফ বিন ইকবাল, মুফতি আমজাদ সাহেব, এরকম বড় বড় উলামায়ে কেরামের দাওয়াত আছে। আমি সবাইকে দাওয়াত করলাম যে কুড়াখাল গ্রামে 10-11 ডিসেম্বর 2 দিন ব্যাপী মাহফিল। আগামী 14 ডিসেম্বর এই মাসে আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে মাদ্রাসার বার্ষিক মাহফিল। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি সাহেব ঢাকার, এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, এবং আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, সারা বাংলাদেশের অগণিত আলেম এবং অগণিত মানুষের শায়েখ আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন। আমি আপনাদেরকে দাওয়াত করলাম, সুযোগ থাকলে 14 ডিসেম্বরের ওই মাহফিলও যাবেন, 10-11 ডিসেম্বরের মাহফিলও কুড়াখাল যাবেন। আজকের এই মাহফিলে মনোযোগ দিয়ে সবাই বসেন। ছেলেরা, আমি আরেক জায়গায় যাইতে হবে, জন্য আমি অনুরোধ করছি মুসাফার জন্য আমারে কষ্ট না দিয়া মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবালের বয়ান শুনো ভাইয়া, বরকত হবে, জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ এই মাহফিল কবুল করেন, এই ফিকির কবুল করেন, এই সবটা মেহনত আল্লাহ কবুল করেন। আল্লাহ সকলকে উত্তম ময়দান করেন। আমিন।